শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় অবাধ হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই। যে কোনো সময়ে গ্রেফতার। এবং সর্বশেষ জানাবো জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদন, বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহত 650। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আমেরিকায় অবাধ হাজার হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে মার্কিন গোয়েন্দা এফবিআই। যে কোনো সময়ে গ্রেফতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দীর্ঘদিন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘন ও অনৈতিক কাজে বেশ কয়েকবার গ্রেফতার হন এবং বিচারের বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের $300 মিলিয়ন বা 2100 কোটি টাকার উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। গত 23 ডিসেম্বর ভলান্টিয়ার্স অব আমেরিকান কমিউনিটি নামক একটি সংগঠন দুদক চেয়ারম্যান বরাবরে এই আবেদন জানিয়েছে। সংগঠনের সভাপতি আবুল হাশেম বুলবুল ও সেক্রেটারি কাজী শাকাওয়াত হোসেন বলেন, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার বোন সাইমা ওয়াজেদ, তার স্বামী খন্দকার এম হোসেন বিভিন্ন নামে বেনামে ব্যবসা করে আসছেন। তারা একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিপুল সম্পত্তির মালিক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার মা যখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, জয় তখন বিভিন্ন নামে বেনামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার ব্যবসার মধ্যে টেক্সাস ভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল এবং নোভা বিডি ইন্টারন্যাশনাল এলএলসি এর সঙ্গে সমুদ্র তল দিয়ে কেবল প্রজেক্টে নোভা বিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু মাহবুবুর রহমানের সাথে সম্পৃক্ত হয়ে টাইকো কমিউনিকেশন ইউএস এর সঙ্গে যুক্ত হন। 2005 মার্চে সজীব ওয়াজেদ জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামে আরও দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। জয় যুক্তরাষ্ট্রে কোনো চাকরি করেন না। তারপরেও জয় 2006 এর 12 মে তার নিজের নামে এই ঠিকানায় 3817 বেলমেনয় ফলস চার্চ, ভার্জিনিয়ায় $10 লাখ দামের একটি বাড়ি কেনেন। এর আগে যুক্তরাষ্ট্রে জয় ও তার স্ত্রী সহ যৌথ মালিকানাধীন আরেকটি বাড়ি $7,49,000 দিয়ে কিনেছিলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামীর 3টি বাড়ি রয়েছে। সজীব ওয়াজেদ জয় ও তার বোন পুতুল ও তার স্বামী খন্দকার এম হোসেনের যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্যভাবে পরিমাণ সম্পদ রয়েছে, যার সম্পূর্ণ অস্বাভাবিক ব্যবসায়ের লাভের পরিমাণ নামমাত্র দেখিয়ে পুতুল ও তার স্বামী মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয়েছেন। এবং ফ্লোরিডাতে বিলাসবহুল 3টি বাড়ি রয়েছে এই ঠিকানায় 456 নর্থ বে পয়েন্ট ওয়ে, জ্যাকসনভিল, ফ্লোরিডা। আরেকটি বাড়ি 445 ইয়র্ক ওয়ে, মেটল্যান্ড, ফ্লোরিডা। আরেকটি বাড়ি 2065 119 অ্যাভিনিউ, মিরামার, ফ্লোরিডা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, তার বোন সাইমা ওয়াজেদ হোসেন এবং তার স্বামী খন্দকার এম হোসেনের ব্যবসা বাণিজ্যে ও সম্পদের দিকে তাকালে আলাদিনের চেরাগের মতোই মনে হয়। হাসিনার তনয় সজীব ওয়াজেদ জয়কে নিয়ে দৈনিক আমাদের সময়ে একটি মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে। প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় 25 সেপ্টেম্বর 2009 তারিখে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক ও বহুজাতিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন। 26 সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলো ছবি সহ গুরুত্ব সহকারে অত্যন্ত ইতিবাচক এই খবরটি প্রকাশ করেছে। দৈনিক আমার দেশ এই খবরটিও নেতিবাচক মোড়কে প্রকাশ করেছে, যা বাংলাদেশি এবং প্রবাসী সচেতন নাগরিকদের খুবই হতাশ করেছে। মিডিয়ার কাছে মানুষ ভালোকে ভালো বলার সদিচ্ছা আর মন্দকে মন্দ বলার সৎসাহস আশা করে। উক্ত সেমিনারে প্রধানমন্ত্রী ও তার তনয়ের উপস্থাপিত বিভিন্ন যুক্তিসমূহ অত্যন্ত জোরালো এবং যা অবশ্যই বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করবে বলে বিভিন্ন মহল মনে করেন। এই খবরটিকে কয়েকভাবে মূল্যায়ন করা যেতে পারে, যেমন 1. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয় দলের কিংবা সরকারের কোনো পদে না থেকেও ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করে যাচ্ছেন। 2. প্রধানমন্ত্রী তার ছেলেকে সুসন্তান হিসেবে মানুষ করেছেন, যিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের চেষ্টা করছেন।
3 সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে এখনও কোনো দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, দখল, অবৈধ হস্তক্ষেপ, কমিশন কিংবা বেয়াদবির অভিযোগ পাওয়া যায়নি। তিনি কোনো ভবন বানিয়ে বাংলাদেশের রাজনীতির আবহাওয়া পরিবর্তন করছেন না। দেশে এখন এমন একটি নতুন প্রজন্মের উষালগ্ন চলছে, যখন বিপুল সংখ্যক তরুণ তরুণী তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই জ্ঞান রাজ্যে প্রবেশ করছে। তারা খুব সহজেই সত্য মিথ্যা যাচাইয়ের ক্ষমতা রাখে। সেই দিন বেশি দূরে নয় যখন তথ্য প্রযুক্তি রাজনীতির ভাঙা রেকর্ড অচল করে দেবে। নতুন প্রযুক্তি তরুণদের জায়গা করে দেবে, আর তরুণরাই বদল করবে দিন। জয় তো মিস্টার সজীব ওয়াজেদ জয়, এগিয়ে যাও। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের এক ডালিম কুমার। আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বেশ কয়েক বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরে এসেছিলেন, বিমানবন্দর সহ সর্বত্র তাকে দেয়া হয়েছিল সংবর্ধনা। শেখ হাসিনার ইচ্ছা ছিল তার উত্তরসূরি হিসেবে তারপরে জয়ই হবেন দলের প্রধান। কিন্তু রাজনীতিবিদের কঠিন দায়িত্ব জয় কি পালন করতে পারবেন? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের জীবনযাপনে অভ্যস্ত এবং খুশি, যদিও বেশ কয়েকবারই তিনি সেখানে আইনের কঠিন আবদ্ধে ধরা পড়েছেন। চলতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক প্রবে এ সংক্রান্ত একটি প্রতিবেদনের ট্রান্সক্রিয়েশন করেছেন ফয়সল আবদুল্লাহ ও সৈয়দ মাখুদ জামান। মাতাল হয়ে গাড়ি চালানো, অবৈধ অস্ত্র এবং জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাপন জয়কে খুব একটা পরিবর্তন করতে পারেনি। তার চারিত্রিক বৈশিষ্ট্যের বেপরোয়া ভাব বারবার ফিরে এসেছে তার জীবনে। বিভিন্ন রেকর্ড খুঁজে দেখা গেছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার, এমনকি অবৈধ অস্ত্র রাখা। এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাসও করতে হয়েছে। মোটা অঙ্কের জরিমানা তো আছেই। শেখ হাসিনা যদি দলের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করে থাকেন, তবে জয়ের চেয়ে অনুপযুক্ত প্রার্থী তিনি পাবেন না। জয় মূলত অরাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলেছেন। তিনি বাড়িতে জনসাধারণের ভিড় একেবারেই পছন্দ করেন না। তাছাড়া রাজনীতির প্রতি তার অপছন্দও তিনি প্রকাশ করেছেন। আগ্রহ বা কৌতূহল নিয়ে শেখ মুজিবের নাতির সঙ্গে দেখা করতে আসা অনেকের সঙ্গেই জয় অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে আপাত কোনো সম্পর্ক জয় রাখেনি। তার মার রাজনৈতিক দলটির প্রতিও তার কোনো আসক্তি লক্ষ্য করা যায়নি। এমনকি দেশে তার পরিবারের সঙ্গে বসবাস করার ইচ্ছাও তার ছিল না। তারেক অমানবিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখনও প্রমাণিত নয়। অন্যদিকে ভারতীয় স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর হাসিনা পুত্র জয় দেশীয় অর্থ সম্পদ নিয়ে বিদেশের দ্বিতীয় স্ত্রী নিয়ে বেপরোয়া জীবনযাপন করে দেশের জন্য বদনাম কামাচ্ছে। 14 জুন 1998 টেক্সাসের টারন্ট কাউন্টিতে জয় গ্রেফতার হয়। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা, মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে 120 দিন কারাবাস, 2 বছরের প্রবেশন ও $500 জরিমানা করে। 6 ফেব্রুয়ারি 2006 ভার্জিনিয়ার হ্যানোভার কাউন্টিতে গ্রেফতার হন। বিচারে অভিযুক্ত প্রমাণিত হলে তাকে শাস্তি ও জরিমানা করা হয়। 19 মার্চ 2000 ভার্জিনিয়া ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় গ্রেফতার হন। গ্রেফতারের পর অভিযোগ প্রমাণ হলে তাকে বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়। 29 এপ্রিল 2001 ভার্জিনিয়ার রাপাহ্যানোক কাউন্টিতে এবং 20 মে 2004 আর্লিংটন কাউন্টিতে আইন ভঙ্গের অপরাধে তাকে অভিযুক্ত করা হয়, শাস্তি দেওয়া হয়। শেখ হাসিনার শাসনামলে স্কুল জীবনের এক বান্ধবীর সঙ্গে জয়ের বাগদান হয়। কনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে। সঙ্গে গিয়েছিল আত্মীয় স্বজন ও পারিবারিক বন্ধু বান্ধব। আরও সঙ্গে নিয়েছিলেন ঢাকার বিখ্যাত ফখরুদ্দিন বাবুর্চির সহকারীদের। তবে তার একমাত্র শর্ত ছিল মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কিন্তু সেই মেয়ে এতে অস্বীকৃতি জানায়। মানসিকভাবে বিপর্যস্ত শেখ হাসিনা সেদিনই সকল অনুষ্ঠান বাতিল করে দেন। তিনি সারাদিনই হোটেলে নিজেকে আবদ্ধ করে রাখেন, এমনকি কারো সঙ্গে কথাও বলেননি। বিয়ের সেই অনুষ্ঠান আর হয়নি। কোনো অনুষ্ঠান না হওয়ায় অতিথিরা বিরিয়ানি না খেয়েই ঢাকায় ফিরে আসেন। জয় বর্তমানে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রের তাদের বিয়ে হয়। জনৈক রিচার্ড ডি লুমিসের সঙ্গে আগে ক্রিস্টিনের বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
গুজব শোনা গিয়েছিল জয় ক্রিস্টিনার তালাক আসন্ন, তবে সন্তান জন্মের কারণে সম্পর্কে টানাপোড়েন বা আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভবত এখন আর নেই। মা ক্ষমতায় আসার পরেই জয়ের পোয়া বারো। 2005 এর মার্চে জয় ওয়াজেদ কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামের আরও দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন, তবে তা হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতা চলে যাওয়ার পর। মজার বিষয় হলো এই দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল 61,000 ও $35,000। তারপরও জয় 2006 এর 12 মে তার নিজের নামে 3817 বেল ম্যানর কোর্ট, ফলস চার্চ, ভার্জিনিয়া এই ঠিকানায় $10 লাখ দামের একটি বাড়ি কেনেন। এমনকি সেই বাড়ির মালিকানায় তার স্ত্রীর নাম ছিল না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।